কুমিল্লার চান্দিনায় মামলা তুলে নিতে ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক ও তার পরিবারের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করা ও প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত আলমগীর হোসেন বাদী হয়ে 30 জুন রাতে 2 জনের নাম উল্লেখ করে চান্দিনা থানায় একটি অভিযোগ দায়ের করেন। সোমবার দুপুরে উপজেলার 10 নং গল্লাই ইউনিয়নের হুটকাতলি বশির মার্কেটের সামনে এই হামলার ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন মোহাম্মদ শাকিল আহমেদ, আবুল কাশেম, তারা উপজেলার কঙ্গাই গ্রামের বাসিন্দা। আহত আলমগীর হোসেন চান্দিনা উপজেলার 10 নং গল্লাই ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক। আলমগীর হোসেন বলেন, শাকিল মামলার জামিন লাভ করে বাড়িতে আসার পর আমাকে রাস্তাঘাটে ও প্রকাশ্যে হুমকি দিচ্ছে যে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা তুলে না নিলে আমাকে প্রাণে হত্যা সহ যে কোনো ধরনের ক্ষতি সাধন করবে বলে হুমকি দেয়। আমি আর আমার ভাই মিজানুর রহমান ঢাকা যাচ্ছিলাম, এমন টাইমে আমার কুটুম পুরো অ্যাটাক করে আমার ভাইয়ের 30 দা কূপ দিয়ে হালাইয়া মারিয়ে গেছে। এরকম আনুমানিক 9:30টার দিকে। পরে এটা নিয়ে আমরা মামলা করছি, আসামি জেল কাটছি, হয়তো এখন আসামি জামিনে আছে। প্রায় সময় আমাকে হুমকি দিতে থাকে, প্রায় সময় আমার হুমকি দেয় ধুমকি দেয়। এই জন্য আমি বাড়ির বাইরে থাকি। আমি দলীয় প্রোগ্রামে আসছি, আসার পরে আমার লোকে তার লোক কোনো দ্বন্দ্ব নেই। যদি আমার কোনো দ্বন্দ্ব থাকে, আমাদের ফ্যামিলিগত আছে, অনেক আছে, তার বাড়ি আমাদের বাড়ি, কিন্তু আইসে আমার উপর আক্রমণ লাগাই দিচ্ছে। আমি কিছুই জানি না। পরে আমাদের এই হট্টগোল লাগাই দিয়ে আমাদের চেয়ার টেবিল ফেলাই দিচ্ছে। ওই টাকাটা আমি কালকে আসছি, আজকে সকালে আসছি। আইসা আমার সাথে ছিল 2 লক্ষ টাকা, মানে 2 লক্ষ টাকা লেগে গেছে মায়ের দিকে। এখানে স্পোর্ট আছে, ক্যামেরা আছে, সবাই আপনারা দেখতে পারেন। সে আগে আওয়ামী লীগ করতো, এই আওয়ামী লীগ করার কারণে আমাকে ওই সময় হেনস্থা করছে, আবার আওয়ামী লীগ করার কারণে সে জামিনে আছে। আজকে কঙ্গাই বশির মার্কেটের সামনে একা পেয়ে পরিকল্পিতভাবে অতর্কিতভাবে হামলা করে। ল্যাব দোকানে বয়ে রয়েছি একটা বাচ্চা লইয়া, তো একটা শীতে মুখা খারিয়া রয়েছে পিছনটা তার দেই। শাকিল কইতে জানি আইয়া মানে তার পিছনে দিয়ে কাল ফিরতে আসে আর আমি ওই দোকানদারে কইতেছি, আর এই বেড়ারে যে মেরে লইতেছে, কি রে তোরা যে দরচ্ছা এই মার্কেটে যে অনেক মানুষ, তোরা বারচ্ছা এই কথা কই। আমি বাড়ি হইয়া দেখি তারে দেখি আমি এই দেশের মানুষ, আমি শিক্ষা দিছি আর আশেপাশের দোকানে মানুষ বাড়িতে দৌড় দিছে আর ওই কেন গেছে, তারা দৌড়িয়ে গিয়ে মারতেছে। এরপরে হেন মাইরা তারা দোকানে নিয়ে তারে বইরা রাখছে। ওর হেন থেকে আবার তার বড় ভাইরে মারতে গেছে, গিয়ে দোকানের ভিতরে মুদি দোকানের ভিতরে হেন গিয়ে আন্দাইছে ওর আমি গিয়ে শিক্ষা দিছি। এই কথা কনে গাড়ির ড্রাইভার অনেক মানে তারা গিয়ে তো তাকে জীবন বাঁচাইছে, তে মাপ চাইছে আমার কাছে, মাপ চাই। আমি হাড়ের রুগী, আমার একটা গাইও দেন না। আহত আলমগীরকে স্থানীয়রা উদ্ধার করে চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করায়। আমি বহুত বড় হিসেবে মান দিছি, আর মান দিতাম না। তার ভাব আমি হাড়ের রুগী, আমার খুব দিস না তার হাতে কুড়াল বার করতে পারতাম আমি না, এগুলো কুড়াল বার করছে। আমার ধারণা তাহলে সবসময় কুড়াল থাকে। এই বিষয়ে জানতে অভিযুক্ত শাকিল আহমেদ বলেন, তার সাথে আমাদের পারিবারিক দ্বন্দ্ব। এর আগে আমাকে মিথ্যা মামলা দিয়ে 63 দিন জেল খাটিয়েছে। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা এবং বানোয়াট। আমার সাথে পারিবারিক দ্বন্দ্ব ছিল। সে যখন বিদেশ থাকে তখন আমার টাকা দিয়ে সে আকামা করছে, আমার টাকা দিয়ে কাগজপত্র করছে। এখন সে টাকা চাওয়াতে আমাকে বেদরুম গালিগ্লাস মন্দচারী, আমার মা বাবা তুচ্ছ লয়ে অনেক কথাবার্তা বলছে। তো আজকে বিগত দিনে আমাদের পুরানো বসত বাড়ি আছে, রাস্তা ছিল আগে 8 ফুট, এখন সেই রাস্তা বানাচ্ছে 3 ফুট। আমরা চলতে অসুবিধা, একটা পালং মৃত্যুবরণ করলে যেটা পালংয়ে মানুষ আসা যাওয়া করবো, সে আসা যাওয়ার কোনো রাস্তা নাই। তো এটা নিয়ে আমি প্রতিবাদ করাতে তারা আমার হুমকি দামকি দিছে, জেল খাটাবে, জেলের ভয় দেখা গেছে। বিগত দিনে একটা মামলা দিয়ে আমাকে 63 দিন জেল খাটাইছে। এখন এটার জন্য আমি প্রতিবাদ করাতে তারা আমার নামে বিভিন্নভাবে প্রযুক্তি মহলে এগুলো নিয়ে আলোচনা সমালোচনা করছে। এখন নতুন করে ভাবতেছে আমার নামে তারা মামলা দিবে, এরকমটাই গুঞ্জন শোনা যাচ্ছে। এখন এটা আমি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে এটা সত্য তদন্ত নিয়ে এটা আমি বিচার চাই। বিভিন্ন প্রোগ্রাম তো চলমান আছে, কিন্তু প্রোগ্রামের সাথে এটা ইস্যু করলে কোনো লাভ হবে না। কারণ রাজনীতিক যদি পারিবারিক আর রাজনীতি যদি মিলে, সেটা তো আর হবে না। এটা পারিবারিকভাবে ঝামেলা হয়েছে, এটা পারিবারিকভাবে সমাধান হবে। রাজনীতি কোনো এখানে ইস্যু নাই, আর এখানে রাজনীতিক ইস্যু নিয়ে টানলে এটা তাদের ব্যর্থতা। আপনারা সবাই জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল একটা মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি দিয়েছে। সেই কর্মসূচিকে সফল করার জন্য আমাদের যে ধারাবাহিক প্রোগ্রামগুলো চলছে, তারই অংশ হিসাবে আজকে আমরা এই এলাকায় এসেছি এখানে প্রোগ্রাম করার জন্য। তো এই একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। এই প্রোগ্রামের মধ্যে আমাদের নেতা আলমগীর হোসেন যেভাবে আক্রান্ত হয়েছে, তার উপর যে হামলা করা হয়েছে, গল্লা ইউনিয়ন আমাদের কৃষক দলের আহ্বায়ক, আমরা তার উপরে হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ইনশাল্লাহ হামলাকারীকে আমরা চিহ্নিত করে
আইনের আওতায় এনে তার বিচারের ব্যবস্থা করার জন্য আমি সংশ্লিষ্ট প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের প্রতি অনুরোধ জানাই এবং আমরা জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি, প্রতি হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।